আমি এসে গেছি। বলো, কি বলবে বলছিলে? ও, তোমার মনে আছে? যা বাবা, মনে থাকবে না কেন? খুব ভালো মনে আছে। বলো বলো বলো, বলে ফেলো। আজই যে বলতে হবে তার তো কোনো মানে নেই, পরে বলবো। তার মানে কি? তুমি তো আমায় কথা দিয়েছিলে আজই বলবে। আচ্ছা আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো, কি ভাবছো তুমি? এত কঠিন কোনো কথা? মানে আমি আমি খুব দুঃখ পাবো? আমি তোমায় কথা দিচ্ছি, আমি দুঃখ পাবো না। তুমি যতক্ষণ আমার সাথে আছো আমি একদম দুঃখ পাবো না। বলে ফেল। তোমার মনে আছে বিক্রম যে তুমি কেন এই দেশে এসেছিলে? আমি আমি তো আমার রুট সার্চ করতে এসেছিলাম। মানে আমার জন্মের পরে আমার মা কেন আমায় হোমে ফেলে দিয়ে চলে গেল, কেন তার নিজের পরিচয়টা লুকিয়ে রাখলো সমাজের কাছে, কেন কেন কেন, এই কেনগুলোর খোঁজ করতে এসেছিলাম আমি। এই একটা কেনর উত্তরও তো তুমি পাওনি বিক্রম। কোনো খোঁজও তো তুমি এখনো অব্দি পাওনি। না, যথেষ্ট খোঁজ এখনো পাইনি, এটা ঠিক। তবে আমার বিশ্বাস যে নিশ্চয়ই পাবো। বল, নিশ্চয়ই পাবো। আর তুমি সুস্থ হয়ে গেলে, আমাদের বেবিটা হয়ে গেলে, আমি তুমি আমাদের বেবি, আমরা তিনজন মিলে একসাথে না হয় হাতে হাত রেখে একসাথে সবাই মিলে আমাদের রুট সার্চ করবো। খোঁজ করার আর দরকার নেই। কি বলছো না? ধুর, কি বলছো তুমি? খোঁজ করার দরকার নেই? আমি আমি তোমায় একটা কথা বলি, এই যে আমি রোজ ক্যামেরা নিয়ে যখন তখন বাইরে চলে যাই, কি ভাবো আমি আমি নেচার্স ফটোগ্রাফি করতে যাই? না, আমি আসলে বিভিন্ন মানুষের মুখের ছবি তুলি আর বিশ্বাস করি যে একদিন না একদিন হয়তো এই ছবিগুলোর মধ্যেই আমার মা, মানে আমায় যে জন্ম দিয়েছে, তার ছবি খুঁজে পাবো। আর তুমি বলছো এগুলোর কোনো দরকার নেই মেম সাহেব? দেখো, এটা ঠিক যে আমি আমার জীবনে তোমায় পেয়েছি, তুমি হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন, সবচেয়ে দামি জিনিস আমার জীবনে। কিন্তু তাই বলে এই প্রশ্নগুলো তো মিলিয়ে যায় না, বলো? তুমি বুঝতে পারবে না এই প্রশ্নগুলো যে কি কষ্টকর মানুষের কাছে, তুমি কল্পনা করতে পারবে না ম্যাম সাহেব। কে বলেছে আমি কল্পনা করতে পারবো না? খোঁজটা নিতে তোমাকে বারণ করছি তার কারণ খোঁজটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, কি বললে? আবার আবার বলো তো। তুমি খোঁজ পেয়েছো আমার মায়ের? মানে আমায় যে জন্ম দিয়েছে, তুমি তার তার কোথায় আছে সে? বলো, কেন আমায় ছুঁড়ে ফেলে ফেলে দিয়ে গেছিল? বলো, কথা কথা বলো না। ডোন্ট কিপ ইউর মাউথ শাট। কথা। একটু শান্ত হও প্লিজ, প্লিজ একটু শান্ত হও, নাহলে আমি কথা বলবো কি করে? না, কিন্তু আমি এত বড় একটা কথা শোনার পরেও এক্সাইটেড হব না? কি করে শান্ত হয়ে বসে থাকবো কমলিকা? শান্ত হও। এই একটা খবরের জন্য আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে এলাম, আর এখন তুমি আমায় বলছো শান্ত হতে, চুপ করে বসে থাকতে? আমি পারবো না কমলিকা। এই ডাকটা তোমার মুখে শুনতে আমার ভালো লাগে না। দেখো, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, তুমি আমায় তাড়াতাড়ি বলো, কি জানো তুমি? কি হলো?
বিক্রম আমার নিজের পিস্তুত ভাই। আমাদের একমাত্র পিসির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু বিক্রম তারই ছেলে। বিক্রম, তোমার আর অর্চির মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কি? হ্যাঁ, আর সেটা তোমার জন্ম পরিচয় সূত্র ধরে। সেটা কি? তুমি অর্চির পিসির ছেলে। ওরা কি এটা জানতো? না, অর্চি রিসেন্টলি জেনেছে। ও, তার মানে অর্চির পিসি আমার মা, তাই তো? অর্চি আমার কাজিন। হিমসাগ, আমি ওনার কাছে এখনই যেতে চাই, যে আমি জানতে চাই যে কেন আমায় আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, কেন আমি আমি জানতে চাই। বিক্রম, 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 আমি আমি এখন তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। সত্যি সেদিন ওনার কাছে উপায় ছিল না তোমাকে অ্যাকসেপ্ট করার। কি উপায় ছিল না? তাহলে কেন আমায় জন্ম দিল সেটাই তো আমি বুঝতে পারছি না। উপায় ছিল না? শোনো বিক্রম, তুমি কিন্তু আমাকে বলেছিলে যত কঠিন কথাই হোক না কেন তুমি সব শুনতে পারবে, সব সহ্য করতে পারবে, বলেছিলে তো। এত বছর ধরে তো সমস্ত কঠিন কথাগুলো আমি সহ্য করে যাচ্ছি ম্যাম সাহেব। এতদিন পর আমি আমার মায়ের খোঁজ পেয়েছি, একবার দেখতে ইচ্ছে করবে না বলো? কপালে থাকলে ঠিকই দেখা হবে বিক্রম। আমি বলছি তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে, কিন্তু তার আগে এমন আরো কিছু কথা আছে, এমন কিছু কথা আছে যেগুলো তোমাকে শুনতে হবে। কি কথা ম্যাম সাহেব? তোমার মায়ের কলেজ লাইফে একদল লোক ওনাকে অসম্মান করেন। অসম্মান করে? মানে? রেপ করেন ওনাকে। আর তার ফলেই তিনি কনসিভ করেন। আমি জানি বিক্রম, আমি জানি এটা সহ্য করা খুব কঠিন।
কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি বিক্রম। সেটা যতই কঠিন হোক না কেন, সেটা সেটা সত্যি। আর আমি জানি অনেকের থেকে অনেক বেশি সহ্য শক্তি, অনেক বেশি ক্ষমতা এটা সহ্য করার তোমার আছে, আমি জানি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।